গুড মর্নিং। আমি লাবণী। ঘুম থেকে উঠে ক্যামেরা সেট করে নতুন করে আবার সব কিছু করা একটু হ্যাপা আছে, কিন্তু তাও আজ একটু ট্রাই করলাম। ঘুম ভেঙেছে 8টায়, বিছানায় উঠে বসলাম ওই 9টা নাগাদ। আর বিছানা থেকে উঠতে উঠতে ওই 10:30 মতো বেজে গেছিলো। সচরাচর বাড়িতে আমি কোনো কাজই করি না, কারণ আমার ঘুম থেকে ওঠার আগেই মার সব কাজ হয়ে যায়। কিন্তু ঘুম থেকে ওঠার পর আমার নিজের বিছানা আর নিজের ঘরটাকে নিজেকেই গোছাতে হয়। এত লেট করে ঘুম থেকে ওঠায় টুকটাক কিছু করতে করতেই দেখি দুপুর হয়ে যায়। সকালটাকে ঠিকঠাক করে পাইই না। আলমারিতে জামাকাপড়ের অবস্থাগুলো খুবই খারাপ। একদিন টাইম পেলে আগে ওগুলো গোছাতে হবে। যাই হোক, মুখ টুক ধুয়ে এসে এখন জল নিয়ে বসলাম। এই জলটাকে এখন পুরো কমপ্লিট করতে হবে। আমি শুনেছি ওই ব্রাশ করার আগেই জল খেতে হয় নাকি, কিন্তু আমি আবার ঠিক পারি না। ব্রাশ ট্রাশ করেই আমি একেবারে জল খাই। এত লেট করে ওঠায় অর্ধেক দিনই আমি ব্রেকফাস্টটা স্কিপ করে দিই, একেবারে দুপুরের খাবার খেয়ে নিই। কোনো দিন যদি আমার পছন্দের কোনো খাবার বা কিছু রান্নাবান্না হয় তখনই সকালে খাবারটা খাই। আর আজকে আমিই করছিলাম একটু ডিম টোস্ট। এইভাবে ছোটোবেলায় খেতাম, এখন আর খাওয়া হয় না, আজকে অনেক দিন পর খাচ্ছি। তারপর ফোন নিয়ে বসে পড়লাম। সকালে আমার ঠিক করে তন্ময়ের সাথে কথাই হয় না। আমার ঘুমের মাঝে ফোন করলে আমি চিল্লাই বলে ও এখন আর ফোনও করে না। যখন আমি ঘুম থেকে উঠি তখনই আমি ফোন করি, কিন্তু লেট হয়ে গেছিলো তাই ঠিকঠাক করে বেশিক্ষণ কথা তখন বলতে পারিনি। ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন একটুখানি গল্প করে নিচ্ছি। ফোন ঘাটার চক্করে 2-2:30 মতো বেজে গেছিলো। তারপর মা চিল্লানোতে চলে গেছিলাম স্নানে। মুখটায় যে কার নজর লেগেছে কোনোভাবেই ঠিক হচ্ছে না। নজরের সাথে সাথে আমার খাওয়া দাওয়া, যেটা কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারছি না। যাই হোক, এবার ভাবনা চিন্তা করতে বসলাম দুপুরে কী খাবো। কারণ বাড়িতে মাছ হলে বাড়ির সবার সাথে আমার ঝামেলা শুরু হয়ে যায়, আর সবার উপর রাগ করে আমি ডিম ভেজেই ভাত খেয়ে নিই। বিকেলে তোই মনটা ফুচকা ফুচকা করছিল, তাই আর কি না ভাবনা চিন্তা করে নিয়ে চলে আসলাম। তারপর সন্ধ্যের দিকে বসেই ছিলাম, হঠাৎ করে দিদির কল আসলো যে তাড়াতাড়ি রেডি হয়ে শুভরাজে আমরা ওখানে আসছি। আমার রেডি হতে হতে লেট হয়ে যাওয়ায় ওরাই রাস্তায় চলে এসেছিলো। এখান থেকে এখন 3জনে মিলে চলে যাব শুভরাজে। টুকটাক আমাদের মধ্যে কারোর বার্থডে হলে বেশিরভাগ সময় এখানেই আসি সেলিব্রেট করতে আমরা। মাঝে মাঝে খাওয়া দাওয়া করতে আসি। আজকে চলে আসলাম আমরা 3জনে মিলে। আমাদের এখানে এখন এত রেস্টুরেন্ট বা ক্যাফে খুলে গেছে যে মানুষ বুঝেই পায় না কোনটা ছেড়ে কোনটায় যাবে। বাট এখানকার কয়েকটা খাবার আমাদের খুব পছন্দের, তো আজকে এখানেই চলে আসলাম। এখানেই এখন ডিনারটা আমরা সেরে নেব। এমনিও আজ বাড়িতে রান্না করেছিল ওই ফেনা ভাত। মার দাঁত তুলেছিল, যেই কারণে মা কিছু খেতে পারছিল না, তো সেই কারণে ওইটাই করা হয়েছে যাতে সবাই মিলে খেতে পারবো। এখন ভাবনা চিন্তা করা হচ্ছিল যে কী অর্ডার দেওয়া যাবে। দেখলাম বেশ কয়েকটা জিনিসের দাম একটু বাড়িয়ে দিয়েছে, বাট ওর মধ্যে একটা জিনিস যেটা আমাদের খুবই পছন্দ, আমি যখনই কাউকে এখানে আসতে বলি আমি বলি যে ওটাই টেস্ট করবে, বেশ টেস্টি হয়। তো সেগুলোই এখন ভাবনা চিন্তা করছিলাম যে কী দেওয়া যায় না দেওয়া যায়। তারপর কয়েকটা জিনিস আমি ডিসাইড করে এখন অর্ডার দেওয়ার পর ওয়েট করছি খাবারগুলো কখন আসবে। আর ফাইনালি চলে এলো সবথেকে পছন্দের জিনিস। এটার নাম হচ্ছে কি ক্রাঞ্চি শেজওয়ান চিকেন সামথিং এমন কিছু একটা। আর এটা হচ্ছে আমাদের সবারই প্রচণ্ড পছন্দের, দারুণ লাগে। একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ব্যাপার থাকে, তো তাই জন্য বেশি টেস্টি লাগে। বাট আজকে কোথাও না কোথাও টেস্টটা একটু কম লাগছিলো। খিদে ছিল, তারপরও টেস্ট ভালো লাগা হয়েছিল, কিন্তু জানি না কেন আজকে অতটাও পছন্দ হয়নি আমাদের কারোর। বাট এমন না যে খারাপ, জাস্ট অন্য দিনের তুলনায় একটু কম। আর আমরা যখনই কোথাও যাই অনেক ধরনের খাবার অর্ডার দিই, যাতে সবগুলো টেস্ট পাওয়া যায় আর মিলেমিশে খেলে পেটটাও ভরে যাবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি। তার সময় ভাবনা চিন্তা করা হচ্ছিলো মা বাপির জন্য কী নিয়ে যাওয়া হবে। ওখানে বিরিয়ানি অ্যাভেলেবেল ছিল না, তাই 7 নম্বরের একটা দোকান থেকে বিরিয়ানি নিয়ে দিদিরা জাস্ট মা বাপির সাথে দেখা করেই এখন বাড়ি চলে যাচ্ছে। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, কারণ সকালবেলা দাদারও অফিস আছে, দিদিরও আবার স্কুল আছে, বাড়িতে গিয়ে সব ওরা গোছাবে, এই জন্য বেশি লেট আর এখানে করলো না। তো যাই হোক, ওরা চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা আমিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।